তুমি কি তোমার মনে কখনো এই প্রশ্ন করেছ যে যখন আল্লাহ আমাকে ভালোবাসেন তারপর আমাদের জীবনে দুঃখ চিন্তা আসে কেন? কেন একটা ব্যক্তি নামাজও পড়ে, মন থেকে দোয়াও করে, তারপরও দুঃখ তার দরজাতে বারবার এসে যায়? এই প্রশ্ন প্রতিটা সেই মানুষের অন্তরে থাকে যারা একা বসে আর ভাবে, ইয়া আল্লাহ, আমরা শেষমেশ কি করেছি যে এই কষ্ট আমার মাথায় এসে গেল? একজন সাধারণ মানুষের জীবনও এমন হয়। জীবনের দৌড়ে সে ভেঙে পড়ে, স্বপ্ন শেষ হয়ে যায়, আশাগুলো নীরব হয়ে যায়। সে সিজদায় পড়ে যায় আর বলে, ইয়া আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? আপনি কি আমার ওপরে অসন্তুষ্ট? কিন্তু বাস্তবতা অন্য কিছু। আল্লাহ অসন্তুষ্ট হন না, আল্লাহ তাকে তার বিশেষ বান্দা বানাচ্ছেন। সেই কষ্ট শাস্তি ছিল না, সেটা একটা দরজা ছিল পবিত্রতার, রহমতের, ভালোবাসার। তুমি শোনোনি, যার ওপরে আল্লাহ দয়া করে তাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে পাক করে দেন। কিন্তু আমরা এই কথা বুঝতে পারি না, কেননা আমাদের নজর শুধুমাত্র কষ্টের দিকে থাকে, তার উদ্দেশ্যের ওপরে নয়। আমরা পরীক্ষাকে খারাপ ভেবে নেই, কিন্তু সেটা আমাদের ভেতরের পরিবর্তন। কষ্ট সেই মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ আমাদের ভিতরের মরিচাকে পরিষ্কার করেন। কোরআনে আল্লাহ বলেন, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। অর্থাৎ এই দুনিয়া আরামের জন্য নয়, সবর আর পরীক্ষার জন্য। ভেবে দেখো, যদি জীবনে কখনো কোথাও কোনো দুঃখ না থাকতো, তো আমরা কি আল্লাহর কাছে এতটা সততার সাথে চাইতে পারতাম? আমরা কি সিজদাতে এতটা অশ্রু ফেলতে পারতাম? আমাদের জবান থেকে কি ইয়া রব বের হতো? না। মানুষ ততক্ষণ বদলায় না যতক্ষণ কষ্ট তাকে ভেঙে না ফেলে। কষ্ট আমাদেরকে ভাঙতে আসে না, বরং আল্লাহর নিকটে আনতে আসে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখে নাও। ভাইরা হিংসা করে তাকে কুয়াতে ফেলে দিল, তারপর গোলাম বানিয়ে বিক্রি করা হলো। পরে নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারে থাকলেন, কিন্তু তিনি কখনোই আল্লাহর কাছে অভিযোগ করেননি। তিনি সবসময় দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, যেটাই হচ্ছে আমি আপনার উপরে ভরসা করি। সময় পার হয়ে গেল, তারপর আল্লাহ তাকে সেই মাকাম দিলেন যেটা কেউ কল্পনাও করতে পারবে না। সম্মানও দিলেন, বাদশাহীও দিলেন, আর শত্রুদেরকেও তার কদমে ঝুঁকালেন। এটাই আল্লাহর নিয়ম। উনি সবরকারীদেরকে সবসময় উত্তম দেন, শুধু সময়ের সাথে। আল্লাহ কষ্ট এজন্য দেন যেন ঈমান মজবুত হয়ে যায়। যখন সবকিছু কেড়ে নেওয়া হয় আর তারপরেও মন থেকে আলহামদুলিল্লাহ বের হয়, এটাই প্রকৃত ঈমান। যেমন সোনা আগুনে গেলে খাঁটি হয়, এভাবেই পরীক্ষাগুলো মানুষকে খারাপ বানায় না, বরং তাকে পাক করে। আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তো দোয়া জলদি কবুল করেন না, কেননা অপেক্ষা ঈমানকে মজবুত করে। কষ্টে বান্দা আল্লাহকে বেশি মনে করে, আর এই স্মরণই মনের আসল সন্তুষ্টি। যদি কখনো জীবন বোঝা মনে হয়, তো তাহলে এটা ভেবে নাও, আল্লাহ তোমাকে শেষ করছেন না, বরং উত্তম বানাচ্ছেন। দ্বিতীয় রহস্য, মনের পরিষ্কার। অনেক মানুষ ভাবে, আল্লাহ কষ্ট কেন দেন? যদিও আল্লাহ দুঃখের মাধ্যমে মনকে পরিষ্কার করে দেন। দুনিয়া মনের ওপরে অনেক কিছু জমিয়ে দেয়, আর আল্লাহ পরীক্ষার মাধ্যমে সেই ময়লা দূর করে দেন। তুমি জানো, বিপদ মুমিনের জন্য তওবার রাস্তা, আর গাফেলদের জন্য বিপদের নিশানি। যদি দুঃখের সময় মানুষ আল্লাহর দিকে ফিরে যায়, তো সেই দুঃখই তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে যায়। এক ব্যক্তি ছিল, নেক অন্তর, কিন্তু দুনিয়ার ধোঁকা তার মনকে শক্ত বানিয়ে দিয়েছিল। তারপর একদিন এমন দুঃখ আসলো যা তাকে একবারে ভেঙে ফেলল।
সে কাঁদতে থাকলো, সিজদাতে পড়ে যেতে লাগলো, আর শেষমেশ বলেছিল, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সেই দুঃখ, যা আগে খুব খারাপ লাগতো, সেটাই তাকে আল্লাহর নিকটে নিয়ে গেল। এটাই মনের পবিত্রতা। আল্লাহ কখনো কখনো মানুষকে এজন্য কেড়ে নেয় যেন সে ঝুঁকতে পারে। যেমন যখন কাপড়ে ময়লা ভরে যায় তো পানি পরিষ্কার করে দেন, এভাবেই যদি মনে ধুলা জন্মে যায় তো আল্লাহ কষ্ট দিয়ে সেটাকে পরিষ্কার করেন। দেখো, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তো তাকে এমন পরীক্ষা দেন যা মনকে নরম করে দেয়। আর নরম মনই ইমানের আসল পরিচয়। তৃতীয় রহস্য, আল্লাহর রহমত। যখন জীবন সহজ থাকে তো তখন আমরা আল্লাহকে শুধুমাত্র জবান থেকে মনে করি, কিন্তু যখন বিপদ এসে যায় তো মন আল্লাহকে ডাকতে লাগে। আর মন থেকে বের হওয়া ডাক সেই মুহূর্ত হয় যখন আল্লাহ অনেক নিকটে থাকেন। মনে রাখো, যে অন্তরে আল্লাহর স্মরণ থাকে বিপদ তার ক্ষতি করতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার খুব নিকটে যখন সে আমাকে ডাকে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তো তার মন থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেন, যেন সে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়। এটাই হলো কষ্টের আসল রহস্য। আল্লাহ তোমার থেকে দুনিয়া নেন না, তিনি চান তোমাকে তার কাছে আনতে। মানুষ যখন কষ্টে থাকে তো তার দোয়া বদলে যায়। প্রথমে সে বলে, ইয়া আল্লাহ, আমার সমস্যা দূর করে দিন। তারপর মন বদলে বলে, ইয়া আল্লাহ, আমাকে আপনার নিকটবর্তী করে নিন। আর এটাই মুহূর্ত যখন দুঃখ ইবাদত হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। অর্থাৎ আল্লাহ তোমাকে দেখছেন, তোমার কষ্টকে জানেন, আর তোমার প্রতিটা অশ্রুর হিসাব রাখেন। যখন তুমি রাতের নিস্তব্ধতায় কেঁদে দোয়া করো তো কোনো অশ্রুই যায় হয় না, ফেরেশতারা তোমার দোয়া লিখে নেয়। আর সেই মুহূর্ত মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেয়। আর এই দয়াই আসল জীবন। যখন আল্লাহ অন্তরে বাস করেন তো কোনো দুঃখই ভারী পড়ে না। তারপর দুঃখ আলো হয়ে মনে আসতে লাগে, আর মানুষ বুঝে যায় যে শান্তি শুধুমাত্র আল্লাহর রহমতে আছে। এটাই হলো কষ্টের তৃতীয় রহস্য। এটা সেই শান্তি যেটাকে প্রতিটা অন্তর খুঁজছে। এটা সেই রাস্তা যা বান্দাকে তার রবের সাথে মিলিয়ে দেয়। কিন্তু এখনও একটা রহস্য বাকি আছে, কষ্টের চতুর্থ রহস্য। সেই রহস্য যা মনকে বদলে দেয়, অন্ধকারেও আলো তৈরি করেন। আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার এটা নয় যে তিনি দুঃখ দূর করে দেন, বরং এটা যে তিনি তোমাকে ওই দুঃখে সবর দিয়ে দিবেন। কষ্টের চতুর্থ রহস্য সবর, যা আল্লাহর নিকটবর্তীতে নিয়ে যায়। জীবনে একটা সময় এমন আসে যখন সবকিছু হাত থেকে বের হয়ে যায়। তুমি চেষ্টা করো, মন থেকে দোয়া করো, কিন্তু পরিস্থিতি তারপরও বদলায় না। তখন মন বলে, হয়তো এখন সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ভিতরে কোথাও একটা ছোট্ট আশার আলো বাকি থাকে, সবরের আলো। সবর মানে চুপ থাকা নয়, সবর সেই শক্তি যা তোমাকে আল্লাহর সাথে জুড়ে রাখে। যখন দুনিয়া ভেঙে তোমার থেকে দূরে চলে যায়, কষ্টের চতুর্থ রহস্য এটাই। সবর আল্লাহর ওয়াদা, সবর ইমানের ভিত্তি। যে সবর ছেড়ে দিল সে ইমান ছেড়ে দেয়। কেননা কোরআন বলে, নিশ্চয়ই সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন।